দেখুন আমার দিলখুশগুলো কত সুন্দর হয়েছে। 250 বেসন দিয়ে কতগুলো দিলখুশ আমি বাড়িতেই বানিয়ে নিলাম। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দিলখুশ করে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো দিলখুশ। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে আমি কিভাবে দিলখুশটা বানাই। তাই এখানে দিলখুশ বানানোর জন্য আমি নিয়েছি এখানে বেসন। এখানে হচ্ছে 250 গ্রাম বেসন নিয়েছি, আর এই বেসন দিয়েই আজকে দিলখুশটা বানাবো। তো দিলখুশ বানানোর জন্য আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি আমি ঘি আর সাদা তেল। আর এই দিলখুশটা আপনারা দেখবেন ট্রেনে বাসেই বেশিরভাগ পাওয়া যায়। আমরা ট্রেনে বাসের থেকেই বেশি কিনে খাই। আর দিলখুশটা খুবই ভালো লাগে, আর গরম গরম দিলখুশটা বেশি ভালো লাগে। তো এখানে আমি বাটি মাপ করে নেব। এখানে বাটি মাপ করে নিয়েছি আমি ঘিটা হাফ বাটির থেকে একটু বেশি, আর বাকিটা আমি সাদা তেল দেব। পুরো 1 বাটি করে দেবো আমি সাদা তেল আর ঘি দিয়ে। এবারে এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো ভালো করে গরম হওয়ার জন্য। ঘি আর তেলটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে। আমি এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি 250 গ্রাম বেসনের জন্য আমি এখানে চিনি নিয়েছি। আর এই বাটি মাপ করে 2.5 বাটি বেসন হয়েছে, তার জন্য আমি 2 বাটি চিনি দেবো। আমি কড়াইয়ে চিনিটা প্রথমে দিয়ে দিচ্ছি। 2 বাটির থেকে 2.5 বাটি বেসন, 2.5 বাটি চিনি দিয়েছি। আর এখানে দেবো বাটি মেপে 1 বাটি জল। এই রসটা খুব পাতলা করা যাবে না, একটু ঘন করতে হবে, আর একতার করতে হবে। একতার যেরকম আঠালো একটা রস হয়। এবারে নেড়ে নেড়ে চিনিটাকে ভালো করে আমি গলিয়ে নেব। আমার এই যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে, আর একটা এই যে আঠালো শিরাটা একটু আঠালো হয়ে গেছে। সামান্য এই যে একটু তারের মতন সৃষ্টি হচ্ছে, এটাতেই হবে। এবার আমি বেসনটা যে নিয়েছি, এই বেসনটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। বেসনটা দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে। এই অল্প অল্প করে দেব, আর কিন্তু বারে বারে ঘন ঘন নাড়তে হবে। আর এই বেসনটা কিন্তু আমি আগে থেকেই চেলে রেখেছি। এই বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। বেসনে একটা গুটি গুটি থাকে, ওটা থাকলে কিন্তু একটা দলা হয়ে যাবে। আমার এই যে বেসনটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, আর ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। আবার এই তেল আর ঘি যেটা গরম করে রেখেছিলাম, এটা অল্প অল্প করে দেব। আমি একবারে দেব না, এটা 5-6 বারে অল্প অল্প করে দেব। দেব আর এটা নাড়তে থাকবো। আপনারা যদি গ্যাসের ওভেনে করেন, হালকা আঁচে দিয়ে রাখবেন। এটা খুব জোরে জাল দেওয়া যাবে না, হালকা আঁচে করতে হবে। অল্প অল্প দেব। এটা কিন্তু ঘি আর তেলটা একটু বারে বারে দিতে হবে। একবারে দিয়ে দিলে কিন্তু যে দিলখুশের যে একটা জালি জালি ভাব থাকে, ওইটা হবে না একবারে দিয়ে দিলে। আমার তেল আর ঘিটা গরম হয়ে ঠান্ডা হয়ে গেছিল, আমি একটু গরম করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে। গরম রাখলে পরে একটা জালি জালি হয় দিলখুশে, সেটা হবে। এই যে বাকি যে তেলটা আছে আমি সবটাই দিয়ে দিচ্ছি। আমি এটাকে 5-6 বারে দিয়েছি, একবারে দিই নাই। আর দেখুন কড়াই থেকে কত সুন্দর ছিঁড়ে আসছে। আমার প্রায় হয়ে গেছে দিলখুশটা। আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি তারপর নামিয়ে নেব। আমার দিলখুশটা যে তৈরি হয়ে গেছে, কড়াই থেকে একদম ছেড়ে চলে আসছে। দেখুন কত সুন্দর দিলখুশ। আর এটা ট্রেনে বাসে পাওয়া যায়, কিন্তু খুব একটু শক্ত, দেখবেন দিলখুশটা শক্ত হয়। আর এটা সুন্দর একটা নরম দিলখুশটা, খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি কড়াইটা নিচে নামিয়ে নিচ্ছি।
আর এখানে আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে একটু তেল মাখিয়ে নিয়েছি আগে থেকেই। এই ট্রেতে আমি এই দিলখুশটা সেট করতে দেব। আপনারা যে কোনো থালা কিংবা প্লেটেও করতে পারেন। আমি কড়াইয়ের থেকে এবার ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেটা আমার অনেক বড়, এতটা লাগবে না, আমি অর্ধেকটাই ভালো করে সেট করে নেব। এটাকে একটুখানি ভালো করে সমান করে নিতে হবে, তারপরে ঠান্ডা করতে হবে। দিলখুশের দেখবেন একটা দারুণ একটা শেপ হয়, যেরকম বানায় ওরা ওরকম করার চেষ্টা করছি। এই দেখুন আমি সুন্দর করে ট্রেতে সেট করে নিয়েছি। আমার পুরোটা ভরেনি ট্রে, অর্ধেকটায় এই সমান করে নিয়েছি খুন্তি দিয়ে। এটা 5 মিনিট একটু ঠান্ডা হলে তারপর আমি ছুরি দিয়ে একটু কেটে নেবো সমান করে, যেমন দিলখুশের একটা শেপ হয় ওরকম করে। একটু 5 মিনিট ঠান্ডা হোক। আমার 5 মিনিট এটা একটু ঠান্ডা হয়ে গেছে। বেশি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, কাটা যাবে না। এখন আমি কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতন আপনারা শেপটা দিয়ে নেবেন। এখন একটু গরম গরম আছে, তাই এখন একটু কেটে রাখছি। পরে আমি আরো 10 মিনিট ঠান্ডা করে তারপর আমি দিলখুশটা তুলে নেব। একবার হলেও আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে বানানো জিনিসের আলাদাই একটা স্বাদ হয়। ট্রেনে বাসে তো অনেক কিনে খেয়েছেন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আমি কেটে রাখলাম, আরো 10 মিনিট একটু ঠান্ডা হোক, নাহলে ভেঙে যাবে। তারপর আমি তুলে দেখাচ্ছি আপনাদের। এবার আমি দিলখুশগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর আমার দিলখুশগুলো কত সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি। এখনো গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। আস্তে আস্তে তুলে নেব। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আমি যে তেল মাখিয়ে নিয়েছিলাম ট্রেতে, ওই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর এখনো দিলখুশগুলো আমার গরম আছে। দেখুন কত সুন্দর উঠে গেছে দিলখুশগুলো। এখনো অনেকটাই গরম আছে, ঠান্ডা হলে আরো সুন্দর হবে। তা আমি ভিডিওতে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি তুলে নিলাম। আপনারা একটু পরে তুলবেন, দিলখুশটাও অনেকটা শক্ত হয়ে যাবে। দেখুন আমার 250 বেসন দিয়ে কতগুলো দিলখুশ হয়ে গেছে। আর দিলখুশগুলো কত সুন্দর হয়েছে একবার দেখুন। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ট্রেনে বাসার থেকেও ভালো হবে। ভেঙে খাই আর আপনাদেরও দেখাই। এখনো অনেকটাই কিন্তু গরম আছে দিলখুশগুলো। ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি তাড়াতাড়ি তুলে নিলাম। এই দেখুন ভিতরটা। আর ট্রেনে বাসে যেগুলো খান খুবই শক্ত হয় দেখবেন, আর এটা একটু নরম হবে আর খেতেও দারুণ একটা টেস্ট। দারুণ সুন্দর লাগবে খেতে। আপনারাও এরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে নিন দিলখুশ। তা আমার এই দিলখুশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।